ওয়েলকাম টু আমস্টারডাম। একরকম বলতে পারো আমি এখন হেভেনে আছি। মানে মেয়েদের কাছে কসমেটিক্স এতটাই প্রিয় যে এটা হেভেনের থেকে ছোট কিছু নয়। ইমিগ্রেশন ডান, খুব সুইটলি কথা বলে ছেড়ে দিল আমাকে। বাই দ্য ওয়ে, ইমিগ্রেশনে বোর্ডিং পাস, ভিসা হাতে রাখলেই হয়। যদি ওদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ওরা রিটার্ন টিকিট দেখতে চাইবে। সিম কার্ড খুঁজলাম আমরা, কিন্তু সামহাও এখানে সিম কার্ডগুলো অনেক চার্জেবল বলছিল। সো তাই আমরা ভাবলাম যে আজকের দিনটা থাক, আমাদের কাছে তো ইন্টারন্যাশনাল রোমিং অন করাই রয়েছে। ইন্টারন্যাশনাল ট্রাভেলের জন্য আমাদের কিন্তু 3 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাতে হয়। কিন্তু আমার এতটাই লেট হয়ে গেছিলো যে বাবা মা অভিষেককে কোনো রকমে টাটা বলে আমি দৌড়ে ঢুকে পড়লাম এয়ারপোর্টের ভেতরে আর সোজা চলে গেলাম এয়ার ইন্ডিয়া কাউন্টারে। সেখানে গিয়ে দেখলাম আমারই লাস্ট বোর্ডিং। তারপরে কোনো রকমে বোর্ডিংটা কমপ্লিট করে সিকিউরিটি চেক ইন ক্রস করে আমি ঢুকে পড়লাম ভেতরে অ্যান্ড ফাইনালি আমি গিয়ে বসলাম ফ্লাইটে। কলকাতা থেকে আমস্টারডামের জন্য আমার এয়ার ইন্ডিয়ার ভায়া দিল্লির ফ্লাইট ছিল, যার ভাড়া পড়েছিল 43,500 আর সাথে ছিল দিল্লিতে 3.5 ঘন্টার লেওভার। একটু রিল্যাক্স হয়ে বসার সাথে সাথেই চলে এলো আমার ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্টটা কিন্তু আমার টিকিটে ইনক্লুডেড ছিল। ব্রেকফাস্টে ছিল হচ্ছে একটা চিজ অমলেট, একটা পটেটো ফ্রাই, সাথে একটা বাটার অ্যান্ড কিছু সোয়াবিনস আর সাথে একটা আমদই। ব্রেকফাস্ট শেষ হতে না হতেই চলে এলো টি কফি। ফ্লাইটের জানলা দিয়ে মেঘের সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম ফাইনালি দিল্লি। এবার আমাদের নেক্সট ফ্লাইটের জন্য চলে যেতে হবে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সফারে। আর আমি যেহেতু কিছুই চিনি না এখানকার, ভেরি ফার্স্ট টাইম আমি সোলো ট্রাভেল করছি, তো দিদি কিন্তু আমাকে বেশ ভালোই হেল্প করছে, সব কিছু মোটামুটি বলেই দিচ্ছে আমাকে। দুর্গা ঠাকুরের মূর্তি করা এটা। আমরা যাব ইন্টারন্যাশনাল ট্রান্সফার। সো আমরা চলে এসেছি ইন্টারন্যাশনাল পোর্শনে, ইন্টারন্যাশনাল ট্রান্সফারে। এই যে এখান থেকে এখন আমার ফ্লাইট হচ্ছে 12টার পরে। আমাকে একটু দেখতে হবে এক্স্যাক্ট টাইমটা, আমি জানি 12টার পরে। আগেইন এয়ার ইন্ডিয়াই আছে টুয়ার্ডস আমস্টারডাম। তো চলো, এখন আমাদের একটু লং ওয়েটিং আছে, ততক্ষণ একটু এদিক ওদিক ঘোরা যাক। আমাদের ইন্টারন্যাশনালের জন্য T3-তে যেতে হবে, সো আমরা এটা দিয়েই ঢুকে যাচ্ছি। ইমিগ্রেশন ডান, এবার যাই ওপর। সেকেন্ড ফ্লোরে 1 to 26। একরকম বলতে পারো আমি এখন হেভেনে আছি। মানে মেয়েদের কাছে কসমেটিক্স এতটাই প্রিয় যে এটা হেভেনের থেকে ছোট কিছু নয়। সো লুক এট দি ব্র্যান্ডস। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের জন্য খাজানা। জাস্ট লুক এট দি ফার্স্ট স্টপ, ববি ব্রাউন। Look at the brands. Loved it. But এই মুহূর্তে টাকা পয়সা নেই, কিছু কিনতে পারবো না। সো জাস্ট লাভড ইট বলেই আমি শেষ। বাট চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই ইন্টারন্যাশনালের ভেতরে তোমরা কি কি শপিং করতে পারো চাইলে। এখানে কিন্তু অনেক বড় বড় ব্র্যান্ডসই রয়েছে, লাইক গুচি, শ্যানেল, ডিওর, অনেক কিছু রয়েছে। ইনফ্যাক্ট কসমেটিক্স তো ভর্তি, তোমরা প্রচুর শপিং করতে পারবে যদি ইচ্ছা থাকে।
আমাদের এই ওয়েটিং পিরিয়ডটা আমি কিন্তু পুরো এখানটাতে ঘুরেই সময় কাটিয়ে দিলাম। মোটামুটি সমস্ত রকম কসমেটিক্সের কর্নারগুলো ঘুরে এসেছি, বিভিন্ন রকম বড় বড় শপে ঘুরে এসেছি। মাইকেল কর্স হলো বা গুচি হলো, কোচ হলো, আমি কিন্তু এদের সবার শপে ঘুরে এসেছি। নাইস এক্সপিরিয়েন্স একা একা এসে। আর এবারে অভিষেক নেই, সো একা একা ঘুরে এগুলো দেখানো নাইস এক্সপিরিয়েন্স। মানে আমি একটু হলেও লজ্জা পাচ্ছি, বাট স্টিল লজ্জা পেলে হবে না, ঘুরে সবাইকে সব কিছু দেখাতে হবে। আপাতত আমরা এখানে ওয়েটিং এরিয়াতেই ওয়েট করছি। অ্যাকচুয়ালি আমরা ওপরে যাব, আমাদের গেট ওই দেখাচ্ছি আমি, এই সামনে থেকে ওপর দিকে উঠে যেতে হবে। আর ওটা নাকি অনেকটাই দূর, বাট এখন যেহেতু টাইম ছিল 12:55, আমার কোনো আর একটু সময় আছে আমাদের হাতে, 1 ঘন্টার মতো। সো একটু ওয়েট করি, এখানে বসে থাকি। ব্যাগপত্র একটা ট্রলি তো ওদিকে চলে গেছে চেক ইন ব্যাগে, আর হ্যান্ড লাগেজেও আছে কিছু। সো আমার কাঁধে ব্যথা হয়ে গেছে, তাই এখানে বসে পড়েছি আপাতত। আমাদের গেট হচ্ছে 13, সো আমরা 13-এ যাচ্ছি। আমরা দুজনেই গ্লাভস আনতে ভুলে গেছি। আমিও মানে খুব বেশি কিছু প্যাকড আপ হওয়ার মতো আনা হয়নি। একটা মোটা জ্যাকেট আছে, হোপফুলি তাতে আমস্টারডামটা পেরিয়ে যাবে, দেখা যাক। আর পর্তুগালেও শুনছি এখন 9-10 এরকম থাকছে, মানে রাতে হয়ে যাচ্ছে। সো দেখা যাক কতটা ঠিক মতো নিতে পারি, নাকি শরীর খারাপ করে ফিরে আসি। এই যে 4 to 14, আরও 4 to 11 মিনিটস ওয়াকিং, বাট আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে যাবো। এই যে মিনিটটা একটু একটু করে কমছে। ওখানে দেখলাম 4 to 11 মিনিটস, এখানে 3 to 10 মিনিটস হয়ে গেছে। লাস্ট চান্স টু শপ ডিউটি ফ্রি, মানে কি নিয়েই ছাড়বে, ইনসিস্ট করছে। এই পুরোটাই ইন্টারন্যাশনালের এরিয়া, পুরোটাই। এই গাড়িগুলোও চলে ভেতরে, এগুলো বুক করতে হয় ডেফিনেটলি, পেড এগুলো। আমাদের 13, সবে 9-10 এসছে, সামনে 11-12 দেখতে পাচ্ছি, তার পেছনে আছে হচ্ছে 13। আচ্ছা, জাস্ট একটা ইনফরমেশন আরেকবার মেনশন করে দিই। আমাদের যেহেতু মানে আমার যেহেতু এয়ার ইন্ডিয়া কানেক্টেড, সো মানে পুরোটাই টোটালটাই, তো তাই আমার কিন্তু লাগেজ আমাকে দেয়নি, লাগেজ কিন্তু আমি ডিরেক্ট আমস্টারডামেই পাবো। এই যে আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেল, অনেকক্ষণ ওয়েট করলাম, অলমোস্ট 1 আওয়ারের কাছাকাছি। এইবার গিয়ে স্টার্ট হলো। আপাতত আমস্টারডামের জন্য বোর্ডিং ডান। এবার আমরা চলে যাচ্ছি এয়ারক্রাফটে। এখানে জাস্ট বোর্ডিং পাস আর ভিসা দেখে নিয়েছে। অ্যান্ড যেহেতু আমার ফার্স্ট টাইম, কোনো আগের রেকর্ড নেই, তো তাই আমার রিটার্ন টিকিটটাও দেখেছে। সো আমি রিটার্ন টিকিট দেখাতে হয়েছে, আর আমার পারপাস অফ ট্রাভেল আমাকে জিজ্ঞাসা করেছে, আমি সেটাও বলেছি।
এমন নয় যে সবাইকে জিজ্ঞাসা করছে, কিছু কিছু জন যাদের নতুন, যারা ফার্স্ট টাইম ট্রাভেল করছে, তো তাদেরকে ওদের মনে হলে জিজ্ঞাসা করতে পারে। এখানে কিন্তু 3টে রোতে সিট হয়, 3-3-3 রোতে সিট হয়, মিডিলেও একটা রো থাকে, আর 2টো কম্পার্টমেন্ট টাইপের, সামনে একটা রয়েছে, আবার এইদিকে পেছনেও আরেকটা ছোট কম্পার্টমেন্ট টাইপের রয়েছে। আমার সিট এখানেই পড়েছে, কারণ আমি অনেক লাস্টে বোর্ডিং করেছিলাম কলকাতায়, তো আমি একদম শেষের দিকে পেয়েছি। এই ফ্লাইটেও একটু সেটেল হয়ে বসার পরই চলে এলো আমাদের কাছে ড্রিঙ্কসের অপশনস। যেহেতু এটা ইন্টারন্যাশনাল ট্রাভেল, সেই জন্য এই লেগে কিন্তু ড্রিঙ্কস সার্ভ করছে ওরা। অপশানে ছিল ভডকা, হুইস্কি, রেড ওয়াইন, হোয়াইট ওয়াইন এক্সেট্রা। ইভেন সফট ড্রিঙ্কস চাইলেও কিন্তু তোমরা পেয়ে যাবে। আমার আর দিদির সিট আলাদা হওয়ার জন্য কিছুক্ষণ পর থেকেই আমার আর সময় কাটছিল না, তাই শুরু করলাম এই বাটনটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করা। আর তার থেকে বুঝলাম যে এই বাটনটা আপ ডাউন করলে এই উইন্ডোটার শেডটা লাইট আর ডার্ক হয়। আমরা চাইলে এটাকে একদম ডার্ক ব্লু করে সুন্দর একটা অন্ধকার ব্যাপার করে নিতে পারি, আদারওয়াইজ বাইরের পুরো ফটফটে আলো কিন্তু চোখে লাগবে। পরেই চলে এলো আমার দুপুরের লাঞ্চ। মেন কোর্সের সাথে দিয়েছে একটা দই, কিছুটা বয়েলড মশালা কর্ন, একটা পেস্ট্রি, একটা ছোট্ট বান, আর সাথে আর একটা ছোট্ট বাটার। এই 4টে আইটেম কিন্তু ভেজ নন ভেজ দুটো প্লেটের সাথেই কিন্তু সেম, শুধু ডিফারেন্স হচ্ছে এই মেন কোর্সটা ভেজে ভেজ দেয়, নন ভেজে নন ভেজ আইটেম দেয়। ফয়েল পেপারটা সরিয়েই দেখতে পেলাম মেন কোর্স আইটেমে দিয়েছে একটা ফুলকপির আইটেম আছে, সাথে হচ্ছে জিরা রাইস আর চিকেনের একটা কারি। প্রত্যেকটা সিটের সামনেই এরকম একটা বড় স্ক্রিন রয়েছে, যেখানে তোমরা ম্যাপ দেখতে পারবে, প্লাস দরকার পড়লে বা চাইলে কিন্তু তোমরা মুভিও দেখতে পারবে। কিন্তু আনফর্চুনেটলি আমার এই ইনফোটেনমেন্ট সিস্টেমটা কিন্তু কাজ করছিল না। আমি অনেক করে চেষ্টা করলাম, বাট কোনোভাবেই কিন্তু কাজ করছিল না। কিছুক্ষণ চেষ্টা করতে করতে জানতে পারলাম যে এই ফ্লাইটে 90% স্ক্রিনই কিন্তু কাজ করছে না। যদিও ওনারা একটা করে হেডফোনও সাথে দিয়ে গেছিলেন যেন আমরা ইউজ করতে পারি, বাট আনফর্চুনেটলি ওটা কিন্তু আজকে কাজ করছে না ঠিকভাবে। আমার সত্যিই মনে হয় যে এয়ার ইন্ডিয়ার এটা একটুখানি ভেবে দেখা উচিত, ওনাদের এটার প্রতি আরেকটু মেনটেন্যান্সটা বাড়ানো উচিত। কারণ যতই হোক এটা আমাদের অনেক লং ফ্লাইট, এই 10 ঘন্টা চুপ করে বসে থেকে সময় কাটানো কিন্তু পসিবল না। একটু মুভি দেখতে পেলে, একটু গান শুনতে পেলে অনেকটা সময় কেটে যায়। 4-5 ঘন্টা পরে আবার চলে এলো ইভিনিং স্ন্যাক্স। এত লম্বা ফ্লাইটে আর কিছু হোক না হোক ওরা খাবারটা কিন্তু সার্ভ করেই যাচ্ছে।
আর খাবারের টেস্ট ভালোই, খারাপ বলবো না, ভালো। টানা 10 ঘন্টা এইভাবেই পেরিয়ে গেল, আর তারপরে দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম আমস্টারডাম। Thank you. Bye bye. So we have reached Amsterdam. এবার চলো দেখা যাক কোথা থেকে গাড়ি পাওয়া যায়, আর তার আগে হচ্ছে ইমিগ্রেশন। আমাদের এখন ইমিগ্রেশনের লম্বা লাইন পড়বে, তাই আমরা হাঁটা দিয়েছি। ইমিগ্রেশন কাউন্টারে লম্বা লাইন এখন। চলো আমরা আগে ইমিগ্রেশনটা সেরে নিই, কারণ এখানে বেশ ভালো টাইম টেকিং, প্রচুর লম্বা লাইন। ইমিগ্রেশন ডান, খুব সুইটলি কথা বলে ছেড়ে দিল আমাকে। বাই দ্য ওয়ে, ইমিগ্রেশনে বোর্ডিং পাস, ভিসা হাতে রাখলেই হয়। যদি ওদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ওরা রিটার্ন টিকিট দেখতে চাইবে। চলো এবার ব্যাগেজ নেওয়া যাক। এই যে ব্যাগেজ হলে আমরা চলে এসেছি। আমাদের বেল্ট নাম্বার 17 দিয়েছে, চটপট করে কালেক্ট করি। এবার আমার সেই আর একটা ভারী ব্যাগ আমার হাতে আসবে, আমি জানি না আমি কী করে টানবো। এখানে আমি অভিষেককে প্রচণ্ড মিস করছি, এমনিও করছি, বাট ব্যাগটা তো মেনলি ওই সামলায়, আমাকে বেশি টানতে দেয় না। সো এবার তো দেখছি, চলো ঝটপট করে আগে ব্যাগটা নেওয়া যাক। A few moments later. ব্যাগেজ পেয়ে গেছি। লাগেজ আমাদের পেতে অনেকটা দেরি হয়েছে, অনেক পরে এলো। সো ওয়েট করে 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 পেলাম। চলো এবার একটা ট্রলি নিয়ে নিয়েছি, মানে ক্যারিয়ার নিয়ে নিয়েছি। আমাদের সবার ব্যাগ একসাথে নিয়ে নিয়েছি, সবার মিন্স আমারও শতাব্দীর ব্যাগ নিয়ে নিয়েছি একসাথে। এবার আমরা বেরোই। ফার্স্ট অফ অল একটা এবার সিম দেখতে হবে, যে এখানে একটা লোকাল সিম, যদিও ইন্টারন্যাশনাল রোমিং আমার চার্জ করা রয়েছে আমাদের দুজনেরই, কিন্তু স্টিল আমাদের একটা লোকালের জন্য একটা দরকার আছে। আচ্ছা, এখানে গুডস টু ডিক্লেয়ারের একটা অপশান বেরোবার সময়, এখানে কোনো অর্নামেন্টস বা কিছু থাকলে এখানে ডিক্লেয়ার, আর আমরা বেরোবো এই যে নাথিং টু ডিক্লেয়ার দিয়ে, এই রুটটা দিয়ে আমরা বেরোবো, কারণ আমাদের কাছে ডিক্লেয়ার করার মতো কিছু নেই। ডিক্লেয়ার করা থাকলে এখানে পাশের কাউন্টার থেকে করতে হবে। ও মা, এখানে দেখো ডগি এসছে, এতে এদের তো সব পেট ফ্রেন্ড। হ্যাঁ, পেট ফ্রেন্ডলি। আমাদের নর্মাল কোথাও নিয়ে যেতে দেয় না। এই যে পুচকু বেবিটা এসছে। বেরিয়ে পড়েছি আমরা। এবার আগে একটা সিমের খোঁজ করা যাক। সার্ভিস পয়েন্ট এটা, ওই যে সিম কার্ড। হ্যাঁ এই যে পেয়েছি, লেখাই আছে বাই আ সিম কার্ড হিয়ার। সো এখান থেকে আমরা একটু ডিটেলস জেনে নিই। €49 10 GB, অ্যালাউন্স ভ্যালিড ফর 30 days। এখানে আরও বিভিন্ন রকম গ্যাজেটস রয়েছে, চার্জার, অ্যাডাপ্টার সবই রয়েছে মোটামুটি। আর কোন সার্ভিস প্রোভাইডার আছে? এই যে আমরা সিমের খোঁজে ওখান থেকে নিলাম না, ওখানে €39 ইজ টু হাই। তো আবার ওখান থেকে লেফট হ্যান্ড সাইডে চলে এলাম। এবার এইদিকে একটু দেখি যে কি আছে। লেফট হ্যান্ড সাইডে এখানে পাচ্ছি একটা, দেখা যাক €10 কিছু 10 GB এল মোবি মোবাইল সিম কার্ড, প্রিপেড সিম কার্ড ডেফিনেটলি। পেয়েছো কিছু বলো?
NL and all U হলে কিন্তু অনেকটাই বেশি। আমাদের দুদিকেরটা হলেই বেটার হয় একটা রিজনের মধ্যে, সো আমরা একটু আবার ভাবছি কি করা যায়। এই যে এখান থেকে তুমি ট্রেনের টিকিট বাই করে নিতে পারবে, সেলফ সার্ভিস, সব কিছু নিজের ভিসা কার্ড মাস্টার কার্ড দিয়ে এখানে পাঞ্চ করো। যারা এই ট্রাভেলে আসবে তো তারা তো ডেফিনেটলি ভিসা ইন্টারন্যাশনাল কার্ড নিয়েই আসবে, তো এখানে পাঞ্চ করে ট্রেনের টিকিটটা তোমরা নিজেরাই কেটে নিতে পারবে, যে রুটের যেমন খরচা আছে সেই মতো। এই যে রেলওয়ে স্টেশনের এখানে ডিটেলসও দেওয়া আছে। সিম কার্ড খুঁজলাম আমরা, কিন্তু সামহাও এখানে সিম কার্ডগুলো অনেক চার্জেবল বলছিল, সো তাই আমরা ভাবলাম যে আজকের দিনটা থাক, আমাদের কাছে তো ইন্টারন্যাশনাল রোমিং অন করাই রয়েছে, তো হোটেলেও পেয়ে যাব ওয়াইফাই, আর যে ফোনে কথা বলা সেটা আমাদের কাছে আজকের জন্য তো ইন্টারন্যাশনাল রোমিং অন রয়েছে। তাই সিম কার্ডটা এই মুহূর্তে এখানে যা পেলাম কোনোটাই 40 ইউরোজের নিচে নয়। 40 ইউরোজ মানে যেটা দেখলাম একটা কি টেলিকম, যেটা হ্যাঁ এয়ারপোর্ট টেলিকম, সেটা স্টোরটা বন্ধ হয়ে গেছে, তো আমরা সেটার কোনো ডিটেলস দিতে পারছি না এখন। কালকে বেরিয়ে লোকাল মানে মার্কেটে ট্রাই করব যে কোনো সিম কার্ডের দোকান আছে কিনা, সেখান থেকে যদি কিছু সেম রিজিয়নের মানে অ্যামস্টারডামেও হয়ে যাবে, প্লাস ফ্রম 14th অনওয়ার্ডস এটা আমি পর্তুগালেও ইউজ করতে পারবো, সেই মতো আমি একটা দেখব। আর আপাতত এখান থেকে এখন ট্যাক্সি নিই। আমাদের গুগল ম্যাপে আমাদের হোটেল বুক করা আছে হচ্ছে আইবিস বাজেট। আইবিস বাজেটে আমাদের বুকিংটা অলরেডি করা রয়েছে, পে অ্যাট প্রপার্টি করা রয়েছে, আমাদের এখন কোনো টাকা দিয়ে বুকিং করতে হয়নি। তো আমরা গুগল সার্চ করলাম, মানে ম্যাপ সার্চ করলাম, দেখলাম এখান থেকে 9 মিনিট দেখাচ্ছে বাই কার, আর হাঁটতে হলে 1 ঘন্টা হাঁটতে হবে, তো ডেফিনেটলি উই প্রেফার কার অনলি। তো এবার এখান থেকে ট্যাক্সি ধরে বেরোবার পালা। তো এই হচ্ছে এখানকার ট্যাক্সি পয়েন্ট, এইরকম ধরতে হবে। এই গেটটা আবার মুভিং গেট, এর সাথে সাথে দৌড়াতে হবে। হ্যাঁ, কাঁচটাকে মেরেই নিয়ে বেরিয়ে যাবো আমরা। Ik denk dat er, ja, ik heb geen idee hoe laat het nu is. Hij ging om 11 over, maar die halen we niet, hè? Niet zo alles van. Nou ja, dus dan moeten we toch nog misschien een ander plan maken. Welcome to Amsterdam. চলো এবার আগে আমরা ট্যাক্সিটা একটু করে নিই। এখানে একটা কিয়স্ক আছে, এখানে আমাদের ট্যাক্সির বুকিংটা করতে হবে। এই যে ট্যাক্সি রেটস, এটা কিন্তু এখানে শুধু চার্জেসগুলো দেওয়া রয়েছে, বাকি মিটার অ্যান্ড মিনিটে ওঠে এদের। দাদা কার্ডে দিয়ে দেবে 4-5 ইউরোর জন্য কি ওরা ভাঙিয়ে দেবে আমাদের? 4-5 ইউরো না, 4-5 ইউরোর অনেক বেশি উঠবে। আর এখানে ট্যাক্সিটা আবার দেখেছি। পেলাম না গো সিম, যেটা একটা প্রপার ছিল এখানে জাস্ট লুক এট দি কার, বাকিগুলো সেই 40-42 হ্যাঁ ইউরো করে দেখাচ্ছে। আর এই হোটেলটা এই হচ্ছে ট্যাক্সি ছিল, হাই ফাই মার্সিডিজ গাড়ি। তো ট্যাক্সিতে তো করেছি, ট্যাক্সি আমার হচ্ছে না, এই ট্যাক্সিটা তো টাকা দিয়ে এটা ইউরো উঠছে আমাদের, এই এতটা টাকা উঠছে, মানে এতটা ইউরো উঠছে
যেমন কিলোমিটার বেরোচ্ছে সেই মতো ইউরো উঠবে। We have covered till now 2.6 kilometers, so charges. একটা ইনফরমেশন এখানে যে আমরা কিন্তু এটা জানতাম না বা আমরা খেয়াল করিনি যে আমাদের যে আইবিস বাজেট ছিল সেটাতে ক্যাব ফেসিলিটি বা তাদের শাটেল রয়েছে। আমরা সেটা মানে নিজেরাই ভেবে নিয়েছিলাম যে ওটা পেড হবে। সো উই ট্রাই টু বুক দি কার বাই আওয়ার ওন, বাট এখন এই ড্রাইভার দাদার কাছ থেকে আমরা জানতে পারলাম যে ওই হোটেলে ক্যাব ফেসিলিটি আছে বা শাটল ফেসিলিটি আছে। সো যখনই তোমরা এখানে কিছু বুক করবে এয়ারপোর্টের আশেপাশে একটু দেখে নেবে, একটু এই ব্যাপারটা জেনে নেবে যে কোনো এয়ারপোর্ট ট্রান্সফারের টু ফ্রো কিছু আছে কিনা, তাহলে কি এই এক্সট্রা টাকাটা বাঁচবে। আমাদের যেরকম এখন চচ্চড়িয়ে বেড়ে যাচ্ছে, বাট আমরা নিরুপায়, কিছু করার নেই আমাদের। এখানেও কিন্তু সবাই সিগন্যাল মানে ভালো মতো। কোথায়? ও হ্যাঁ, তো আমরা চলেই এসেছি। এখানে থেমে যা, আর উঠিস না। হ্যাঁ 10 করে। আইবিস বাজেট ইজ আওয়ার্স। হ্যাঁ, আইবিস বাজেট আমাদের বুকিং রয়েছে, কিন্তু আমরা এখান থেকে টপকে যেতে পারবো না। আমাদের পুরো রাস্তাটা কভার হবে, আর রাস্তাটা কভার করে ওটা আরো বাড়বে। অলরেডি 20.70 উঠে গেছে। এগুলোই হ্যাঁ শাটেল, এটাই ঠিক আছে, যাওয়ার দিনে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আইবিস বাজেট, ওদেরই আর একটা সাবসেকশন। সো আমরা এটাতে নামবো। চলে এসছি। আমাদের ভাড়া উঠলো 22.90 ইউরো। এই হাইফাই মার্সিডিজটা আমাদের ছেড়ে দিয়ে গেল, আর 22 ইউরো না 23 ইউরো অলমোস্ট নিয়ে চলে গেল আমাদের থেকে। এই যে শাটেল, দিস উইল বি দি শাটেল। এদের কিন্তু এই শাটেলগুলো থাকে এয়ারপোর্ট থেকে, যেটা আমরা জানতাম না। সো তাই আমরা ভুল করে অতটা ইউরো খরচা করে ফেলেছি। ইভেন উনি নিজেই বললেন যে এখানে ট্যাক্সি চার্জেস আ বিট হাই। দিস ইজ দ্য শাটল সার্ভিস দে হ্যাভ প্রোভাইডেড, which we already missed actually. এখানে কথা বলে তোমরা শাটল টু ফ্রো দুটোর জন্যই করে নিতে পারো। হোটেলে চেক ইন ডান, কার্ড পেমেন্ট ডান। এবার আমরা যাব সেকেন্ড ফ্লোর। ওয়াইফাই উইদাউট পাসওয়ার্ড। সো where is lift? This one. রুম নাম্বার 226 হচ্ছে লেফট সাইডে। ও এই তো একদম স্টার্টিং এ, আরেকটু ওপরে। আরেকটু ওপরে লাইটটার কাছে মনে হচ্ছে। হ্যাঁ হয়ে গেছে না, লাইটটা জ্বালা হবে। এখানে ই করার কোথাও জায়গা থাকে, কার্ডটা ইনসার্ট করার তো। তুই অন্তত ঢুকে আয়। আর এই সুইচ দাও না, এই তো। হ্যাঁ ঢুকে হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম, যেটা ঢুকেই শেষ হয়ে যাচ্ছে। এর মধ্যেই সবকিছু অ্যাকোমোডেট করে দিয়েছে ওরা। সো এই যে বেড, এখানে আমরা জ্যাকেটগুলো রেখেছি আপাতত। আর এখানে জানলাটা দিয়ে একটা ভিউ আছে বাইরের পুরো। এই যে জানলাটা দিয়ে পুরো বাইরের ভিউটা আছে। এই যে মানে
এয়ারপোর্টের কাছাকাছি বাজেটেড হোটেলসের মধ্যে এই আইবিস বাজেট হোটেলটা কিন্তু তোমরা দেখতেই পারো, কারণ এটা আমাদের যা লেগেছে মানে অলমোস্ট না, আমি টোটালটা বলে দিচ্ছি, 2 দিনের আমাদের লেগেছে হচ্ছে 180.09 ইউরো 2 দিনের। মানে এটা হচ্ছে এখানকার বাজেটেড হোটেল, কিন্তু সেই হিসাবে আমি বলছি। এই যে ওই হলো দরজা, এইখানেই সব শেষ। এই হলো দরজা, ওখান থেকে ঢুকেই এই আমার এখনো ট্রলি আনপ্যাক হয়নি। এই সাইডের এই সাদাটা হচ্ছে কাঁচের ওয়াশরুম, আর ওই সাইডে যে ব্ল্যাকটা দরজা দিয়ে ঢুকেই রাইট হ্যান্ড সাইডে ওটা হচ্ছে টয়লেটটা, দুটো ভাগে ভাগ করা, একটা বাথ একটা আদার্স। হিটিং সিস্টেম আছে যেহেতু এটা হোটেল। এখানে একটা টিভি ওরা দিয়ে দিয়েছে, ল্যাম্প আছে, এখানে একটা স্টাডি টেবিল টাইপের করা রয়েছে, মানে ওয়ার্ক স্টেশন টাইপের, ব্যাস। আর ওয়াইফাই আছে, যেটা আমাদের খুব প্রয়োজনীয় ব্যাপার।